মুরগির প্রতিটা পিসের স্বাদ এক এক রকম। ধরেন থাইয়ের পিসের স্বাদটা হবে জুসি আর স্পাইসি, ব্রেস্টের পিসেরটা হবে একদম মশলায় ভরপুর, আর চিকেন তান্দুরি যেটা এইটা। আচ্ছা ধরেন রাস্তা দিয়ে আপনি র্যান্ডমলি হাইটে যেতেছেন, চোখে একটা কাবাবের ফুড কোর্ট পড়লো, আপনি ফুড কোর্টে র্যান্ডমলি কিছু কাবাব আইটেম ট্রাই করলেন, সবগুলো সুপার ডুপার টেস্টি পড়লো। কেমন হয় বলেন তো? আজকে এমন একটা হিডেন জেমের সন্ধান দিব আগারগাঁয়ে, যেখানে আপনার প্রতিটা আইটেমই সুপার ডুপার টেস্টি। কারণ সাধারণত এরকম হয় যে একটা শপের সব আইটেম বেস্ট হয় না, কিন্তু তাদের অসম্ভব মজা সবগুলো আইটেম। প্রথমেই বলি তাদের মেইন বিশেষত্ব হচ্ছে যে মুরগির প্রতিটা পিসের স্বাদ এক এক রকম। ধরেন থাইয়ের পিসের স্বাদটা হবে জুসি আর স্পাইসি ফ্লেভার, আর ব্রেস্টের পিসেরটা হবে একদম মশলায় ভরপুর, আর আমার সবচেয়ে পছন্দের যেটা চিকেন তান্দুরি যেটা, এইটা হবে একদম মশলার ভিতরে কম্বিনেশন এবং হচ্ছে একটা স্মোকি ফ্লেভার, অসাধারণ একটা টেস্ট। মানে সব একদম মশলাটা একদম ভিতর পর্যন্ত গেছে। যারা স্পাইসি পছন্দ করেন তাদের আরেকটা আইটেম খুবই ভালো লাগবে, যেটা 180 টাকায় 3 পিস লেগ পিস। মানে এইটা অসম্ভব জুসি এবং মশলায় ভরপুর, মানে আর স্পাইসি, খুবই একটা ভালো একটা কম্বিনেশন। আপনার মনে হবে যে কোথাও কোনো মশলা মানে বাকি নেই, মানে সব জায়গায় মশলা পৌঁছেছে, একদম খুব মজার একটা কম্বিনেশন। একই তো হচ্ছে মোমের মতো গইলা দিতেছে, আবার হচ্ছে সব জায়গায় মশলার একটা কম্বিনেশন আপনাকে পাগল করে ফেলবে, এমন মজার জিনিসটা। আমার কাছে সবচেয়ে বেস্ট লাগে চিকেন তান্দুরি আর চিকেন টিক্কাটা। একবার যদি খেতে পারেন আমি শিওর আপনি কিছুদিন পর আবার যাবেন। আর হারিয়ালি আর রেশমি কাবাবের কথা কি বলবো, ওইগুলো খুবই মজা। মানে ওদের সবগুলা আইটেমই একটাতে একটা বেস্ট, আপনি কোনটা ফালাই কোনটা খাইতে পারবেন না। উইংসটা তো আরো বেশি মজা। সবচেয়ে তো অবাক হবেন, তারা প্রতিদিন এই ছোট ফুডকোর্ট থেকেই আয় করে হচ্ছে 30 থেকে 40 হাজার টাকা। শুধু এইটা না, মানে ঢাকার আরো বিভিন্ন জায়গায় নাকি ওদের 7 থেকে 8টা এরকম ফুডকোর্ট আছে। আর যারা রাতে ঘুরে বেড়ান, রাতে কি খাবেন খুঁজেন, তাদেরকে বলি তারা কিন্তু 1টা পর্যন্ত খোলা রাখে। মানে ওরা বলে যে রাতেই নাকি সবচেয়ে বেশি কাস্টমার আসে তাদের। এটার লোকেশনটা হচ্ছে এইদিকে হচ্ছে সরকারি সঙ্গীত কলেজ, আর এটা হচ্ছে ইজিসি, আর এটা হচ্ছে সরকারি কর্মচারী ভবন, এর অপোজিটেই হচ্ছে এই মীর ফুড এন্ড কাবাব। আসবেন আপনারা, আশা করি হতাশ হবেন না। আমার কাছে খুবই ভালো লাগছে। যারা কাবাব পছন্দ করেন আশা করি এই কাবাবগুলা আমার চেয়েও বেশি আপনাদের কাছে ভালো লাগবে, এতটাই ভালো বানায় তারা কাবাবগুলা। এই প্রথম আমি রাস্তার পাশে এত ভালো মানের কাবাব খাইছি। মানে আমি সাধারণত কাবাব অনেক রাস্তা থেকে অনেকবারই খাইছি, কিন্তু মানে এত ভালো হয় না, এভারেজ লেভেলের হয়। কিন্তু এইটা আমার কাছে মনে হইলো যে একদম রেস্টুরেন্টের মতো একদম ভালো। শুধু রেস্টুরেন্টের মতো না, রেস্টুরেন্টের থেকেও ভালো মনে হয়েছে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, এবং আরো যাতে এরকম হিডেন জেমের সন্ধান বের করতে পারি আমাকে উৎসাহিত করবেন। আর ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।